নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। যারা ফায়ার সার্ভিসের এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের জন্য আরেকটা ভিডিও ইম্পর্টেন্ট। আগস্ট মাসে কী কী স্পোর্টস ইভেন্ট হয়েছিল, কারা কারা পদক জিতেছিল, এই রিলেটেড ভিডিও, কারণ তোমাদের গেম এবং স্পোর্টস থেকে 5 নম্বর থাকবে। চলো দেখে নিই। এখানে 16টা কোশ্চেন আছে তোমাদের জন্য, খুবই ইম্পর্টেন্ট। গোল্ড মেডেল প্রাপ্ত ইন্ডিয়ানসরা আছে, তো কোশ্চেন পেপারে কিন্তু রাখতে পারে। চলো দেখে নিই। কোশ্চেনগুলি ভালো লাগলে লাইক করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। প্রথম কোশ্চেনটা, সম্প্রতি আমেরিকার পাইনহার্টস ভিলেজে অনুষ্ঠিত ইউএস কিডস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কে জিতেছে? এটা বাচ্চাদের একটা গলফ টুর্নামেন্ট ছিল, ঠিক আছে, যেটার নাম হচ্ছে ইউএস কিড চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে, ইউএস কিডস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। তো এই কিডস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা জিতেছে অপশান সি, বেদিকা বানসালি। 9 বছর বয়সী একজন গলফার, যিনি এই টুর্নামেন্ট জিতেছেন, ঠিক আছে। 9 বছর বয়সী গলফার বেদিকা বানসালি জিতেছে। নেক্সট কোশ্চেন, চেস ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ কে জিতেছে? ই স্পোর্টস মানেই অনলাইন, ঠিক আছে, অনলাইন চেস চ্যাম্পিয়নশিপ হয়েছিল ওয়ার্ল্ড কাপ। তো কে জিতেছে, এটা আনসারটা হবে ম্যাগনাস কার্লসেন, অপশান সি, প্রিভিয়াস বিশ্ব চ্যাম্পিয়ন। নেক্সট কোশ্চেন, কোন দল সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ড WCL 2025-এ চ্যাম্পিয়ন হয়েছে? ঠিক আছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ড বলতে যে সমস্ত ক্রিকেটাররা রিটায়ারমেন্টে চলে গেছিলো তাদের দিয়ে প্রত্যেক দেশে একটা করে দল তৈরি করে একটা ওয়ার্ল্ড কাপ হয়েছিল, ঠিক আছে, যেটার নাম হয়েছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ড, ঠিক আছে, লিজেন্ডস বা WCL 2025। তো এখানে আনসারটা হবে সাউথ আফ্রিকা জিতেছিল এই বিশ্বকাপটা, পাকিস্তান চ্যাম্পিয়ন্সদের পরাজিত করে। নেক্সট কোশ্চেন, ব্যাংককে অনুষ্ঠিত 54 কেজি বিভাগে অনূর্ধ্ব-19 এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় মহিলা বক্সার স্বর্ণপদক জিতেছে? ঠিক আছে, তো যেহেতু গোল্ড মেডেল জিতেছে, ইম্পর্টেন্ট। মহিলা বক্সার আন্ডার 19 ক্যাটাগরিতে বক্সিং চ্যাম্পিয়নশিপে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ব্যাংককে। তো এখানে আনসারটা হবে অপশান সি, নিশা, ঠিক আছে, নিশা জিতেছে 54 কেজি ক্যাটাগরিতে। নিশার সঙ্গে সঙ্গে এখানে মুস্কান নামে একজন বক্সারও 57 কেজি বিভাগে স্বর্ণপদক পেয়েছে, ঠিক আছে। আর ছেলেদের বিভাগে রাহুল কুন্ডু 75 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছে, ঠিক আছে। তো এগুলি দেখে নেবে, আলাদা করে কোশ্চেন করে নিই, ডিটেলসটা দেখে নেবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের আগস্টে পোল্যান্ডে অনুষ্ঠিত, কোথায় অনুষ্ঠিত হয়েছে? পোল্যান্ডে, ইন্টারন্যাশনাল উইসলো ম্যানিয়াক মেমোরিয়াল এ মহিলাদের জ্যাভলিন থ্রোতে কে স্বর্ণপদক জিতেছে? তো মহিলাদের একটা জ্যাভলিন থ্রো টুর্নামেন্ট হয়েছিল, জ্যাভলিন থ্রো টুর্নামেন্ট কোথায় হয়েছিল? পোল্যান্ডে হয়েছিল। আর জ্যাভলিন থ্রোটার নাম কি টুর্নামেন্টটার? ইন্টারন্যাশনাল উইসলো ম্যানিয়াক মেমোরিয়াল। তো এই টুর্নামেন্টে কে স্বর্ণপদক জিতেছে জিজ্ঞেস করা হয়েছে, এখানে আনসারটা হবে অনুরানী, অপশান সি, তিনি 62.59 মিটার থ্রো করে স্বর্ণপদক জিতেছে। নেক্সট কোশ্চেন, এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে ওপেন পুরুষদের বিভাগে ব্রোঞ্জ পদক কে জিতেছে? না, ব্রোঞ্জ পদক জিতে কে প্রথম ভারতীয় হয়েছেন, মানে এর আগে কোনো ভারতীয় এই সার্ফিং প্লেয়ার এরকম পদক আর জিতেনি, মানে এই এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে, ঠিক আছে। তো এখানে আনসারটা হবে রমেশ বুদিয়াল। সার্ফিং বলতে সমুদ্রের উপরে ঢেউয়ের সঙ্গে সঙ্গে যে সার্ফিং বোর্ড দিয়ে যে সার্ফিং করে, ঠিক আছে, দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি কোন রাজ্যের মহিলা হকি দল টানা দ্বিতীয় বছরের জন্য, মানে সেকেন্ড ট্রফি এটা তাদের, একটা না, এর আগেরটাও তারাই জিতেছিল, তো 15তম জুনিয়র জাতীয় মহিলা হকি চ্যাম্পিয়নশিপ জিতেছে, ঠিক আছে, 15th জুনিয়র ন্যাশনাল হকি চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল ওমেন হকি চ্যাম্পিয়নশিপ। তো কারা জিতেছে? ঝাড়খণ্ড। কাকে হারিয়ে? তারা হরিয়ানাকে 2-1 গোলে হারিয়ে ট্রফিটা জিতেছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব-19 এবং অনূর্ধ্ব-22 বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত উভয় বয়সের গ্রুপে মোট কতটি পদক পেয়েছে? এখানে দুটো গ্রুপের খেলা হয়েছে, বক্সিং গ্রুপ, একটা হচ্ছে আন্ডার 19, একটা হচ্ছে আন্ডার 20। এই দুটোটা গ্রুপ মিলিয়ে ভারত মোট কতটা পদক পেয়েছে এখানে জিজ্ঞেস করেছে। তো তোমাদেরকে যদি জিজ্ঞেস করে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ 2025 কোন দেশে আয়োজিত হয়েছিল,
বা কোথায় আয়োজিত হলে, তাহলে কিন্তু ব্যাংককে, ঠিক আছে। তো এখানে মোট ভারত কতটা পদক জিতেছে? ভারত 2 বিভাগ মিলিয়ে 27টা পদক জিতেছে। আন্ডার 19 জিতেছে 14টা মেডেল আন্ডার 19 ক্যাটাগরিতে, যার মধ্যে 3টা গোল্ড, 7টা সিলভার, 4টা ব্রোঞ্জ। আর আন্ডার 12 ক্যাটাগরিতে, সরি ফ্রেন্ডস, আন্ডার 20 ক্যাটাগরিতে জিতেছে 13টা মেডেল। 13টার মধ্যে 1টা গোল্ড, 4টা সিলভার, 8টা ব্রোঞ্জ মেডেল। নেক্সট কোয়েশ্চেন, লাওসের ভিয়েন্তিয়ানে ওয়ার্ল্ড টেবিল টেনিস ফিডের পুরুষদের একক শিরোপা কে জিতেছে? ঠিক আছে, মেন্স সিঙ্গেল টাইটেল, ওয়ার্ল্ড টেবিল টেনিস ফিডের কোথায় অনুষ্ঠিত হয়েছিল? লাওসের ভিয়েন্তিয়ানে। তো এটা কে জিতেছে? এখানে আনসারটা হবে সতিয়ান গানশেখরন, ঠিক আছে, যিনি জিতেছে। ভারতের, যেহেতু একজন ভারতীয়, কোশ্চেন পেপারে রাখতে পারে, দেখে নেব এখান থেকে। নেক্সট কোশ্চেন, সিনসিনাটি ওপেন 2025 পুরুষদের একক শিরোপা কে জিতেছে? ঠিক আছে, ওপেন টেনিস, সিনসিনাটি ওপেন, এটা আমেরিকার একটা টুর্নামেন্ট, হ্যামিল্টনে। তো এটা জিতেছে কার্লোস অ্যালকারাজ। আর এই সেম টুর্নামেন্টটা সিনসিনাটি ওপেন 2025 মহিলাদের বিভাগে জিতেছে ইগা সোয়াইটেক, ঠিক আছে, মহিলাদের সিঙ্গেল টাইটেল জিতেছে। নেক্সট কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্পোকেনে আইটিটিএফ ওয়ার্ল্ড প্যারা ইভেন্ট 2025-এ কে স্বর্ণপদক জিতেছে? ভারতীয় একজন স্বর্ণপদক জিতেছে। টুর্নামেন্টের নাম কি? আইটিটিএফ ওয়ার্ল্ড প্যারা ইভেন্ট 2025। স্বর্ণপদক কে জিতেছে? অপশান বি, ভাবিনা প্যাটেল, দেখে নেবে, গোল্ড মেডেল। নেক্সট কোশ্চেন, হো ওন দ্য PFA প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড রিসেন্টলি? কে PFA প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড 2025 জিতেছে? ঠিক আছে, আগস্ট মাসে। এখানে আনসারটা হবে মোহাম্মদ সালাহ। লিভারপুল যে ফুটবল ক্লাব আছে, লিভারপুলের ফরওয়ার্ড প্লেয়ার, ঠিক আছে, ফরওয়ার্ড প্লেয়ার, যিনি এই ট্রফিটা, অ্যাওয়ার্ডটা জিতেছে, ঠিক আছে। তাছাড়াও আরও দুটো অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। PFA ইয়ং প্লেয়ার অফ দ্য ইয়ার পেয়েছে মর্গান রোজার, আর PFA ওমেন প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে মারিওনা কাল্ডিনটি। নেক্সট কোশ্চেন, 18তম আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতি পদার্থবিদ্যা অলিম্পিয়াড IOAA 2025 কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে, বা কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? ঠিক আছে, এখানে আনসারটা হবে অপশান বি, ইন্ডিয়াতে অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্টের, ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স, ঠিক আছে, আগস্ট 11 থেকে আগস্ট 21 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, ব্র্যান্ড ফাইন্যান্স ফুটবল 2025 রিপোর্ট অনুসারে কোন ফুটবল ক্লাব 2025 সালে বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাব হয়ে উঠেছে? এই যে ইউরোপের যে ফুটবল ক্লাবগুলি, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, এরকম যে ক্লাবগুলি আছে, PSG, এর মধ্যে কোন ফুটবল ক্লাবটা সবচেয়ে মূল্যবান 2025-এর মোস্ট ভ্যালুয়েবল ফুটবল ক্লাব ইন 2025? এখানে আনসারটা হবে রিয়াল মাদ্রিদ, ঠিক আছে, অপশান সি, এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, আহমেদাবাদে অনুষ্ঠিত 2025 কমনওয়েলথ বার উত্তোলন চ্যাম্পিয়নশিপে সম্প্রতি কোন ভারতীয় ভারোত্তোলক স্বর্ণপদক জিতেছে? এই কোশ্চেনটা ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য, কোশ্চেন পেপারে রাখার মতো, ঠিক আছে, কারণ এখানে আনসারটা হবে মীরাবাই চানু, অপশান এ। আর মীরাবাই চানু হচ্ছে আমাদের নর্থ ইস্টের প্লেয়ার, মণিপুরের প্লেয়ার, ঠিক আছে, মণিপুর থেকে। তো যেহেতু মণিপুর থেকে নর্থ ইস্টের একজন প্লেয়ার গোল্ড মেডেল পেয়েছে কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে আহমেদাবাদে যেটা অনুষ্ঠিত হয়েছে আগস্ট মাসে। তো কোশ্চেন পেপারে কিন্তু রাখার সম্ভাবনা অনেক বেশি। তিনি কোন ইভেন্টে পেয়েছেন? তিনি 183 কেজি, টোটাল 183 কেজি ওয়েট তিনি ভারোত্তোলন করেছেন। 84 কেজি স্ন্যাচ ইভেন্ট, আর হচ্ছে 109 কেজি ক্লিন অ্যান্ড জার্ক ইভেন্টে, ঠিক আছে,
ক্লিন অ্যান্ড জার্ক ইভেন্টে করেছে। এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের বিশ্ব যুব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ আন্ডার-18 মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ স্বর্ণপদক কে জিতেছে? তীরন্দাজির একটা ইভেন্ট আছে, সেটার নাম হচ্ছে রিকার্ভ ইভেন্ট, ঠিক আছে? রিকার্ভ ইভেন্টে স্বর্ণপদক পেয়েছে মহিলাদের রিকার্ভ ইভেন্টে। টুর্নামেন্টের নাম কি? ওয়ার্ল্ড ইউথ আর্চারি চ্যাম্পিয়নশিপ আন্ডার-18, ঠিক আছে? মহিলাদের বিভাগে আন্ডার-18 মহিলা 18 বছরের নিচে মহিলাদের বিভাগের বিশ্ব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ। গোল্ড মেডেল জিতেছে। এখানে আনসারটা হবে অপশান ডি, সরবরি সোমনাথ সেন্ডে। এখান থেকে দেখে নেবে। তিনি দক্ষিণ কোরিয়ার কিম ইয়েওনকে 6-5 হারিয়ে এই শিরোপাটা জিতেছেন। আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট সেকশনে জানাবে। আগস্ট হয়েছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর তোমাদের এক্সামের আগে বাকি 3টা মাসেরও স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার, বেস্ট অফ লাক তোমাদের জন্য।